প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সারা বছর টমেটোর সস তৈরি করার জন্য যেভাবে টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 3 কেজি টমেটো ধুয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি, এতে করে সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। এখানে আমি একটা বড় প্যানের ভিতরে টমেটোগুলো নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সিদ্ধ করে নিয়েছি। এই তো এগুলোকে প্রথমে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। একটা ব্লেন্ডারের জুসারের যে জগ থাকে সেই জগের ভিতরে আমি কিছুটা ঢেলে নিয়েছি। এখন ব্লেন্ড করব। এখানে একটা গামলার ভিতরে আমি একটা ছাঁকনি দিয়েছি। এখন এই ছাঁকনি দিয়ে আমি জুস বের করে নিব, কারণ টমেটোর ভিতরে ছোলা তারপর বিচি থাকে, এগুলো ভালোভাবে চেলে নিতে হবে। আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি, এখন এইভাবে চেলে নিব। এই তো এখানে 3 কেজি টমেটোর জুস বের করে তারপর নিয়েছি। এগুলোকে আমি বক্সে করে তারপর সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। এখানে আমি 3টি বক্সে 3 কেজি টমেটো এভাবে ঢেলে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রাখবো। আপনি যদি বক্স সহকারে রাখতে সমস্যা হয় তাহলে যখন এগুলো ডিপে রাখলে শক্ত হয়ে যাবে, তখন আপনি বের করে তারপরে পলিথিনে পেঁচিয়ে এভাবে রেখে দিতে পারেন। এভাবেও রাখা যায়। আর আমি সারা বছর এভাবেই সংরক্ষণ করি জুস। তারপর আমি সস তৈরি করি। যখন আমার প্রয়োজন পড়ে তখন একটা বক্স বের করে তারপরে আমি সাধারণত আমরা যেভাবে টমেটোর সস তৈরি করি, ভিনেগার দিই, চিনি দিই, তারপর লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি সস তৈরি করে নিই। এই তো এখানে আমি 1 কেজি টমেটো দিয়ে এই রকমের 2 বোতল সস তৈরি করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর সবাই কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।